আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা শিখব আপনি কিভাবে নিজে নিজেই আপনার পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট বের করতে পারেন। তো সেই কাজটি কিন্তু খুবই সহজ। সেই কাজটি আমরা না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় কি করি, কম্পিউটার দোকানে যেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থেকে আমাদের পরীক্ষার রেজাল্ট বের করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনি কিভাবে নিজে নিজেই আপনার পরীক্ষার রেজাল্টটি বের করতে পারবেন। তো তার জন্য আপনি ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন। তো আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি সেখানে লিখবেন ebootresults.com ebootresults.com। এটা আপনি লিখে দেবেন। আমি আপনার প্রয়োজনে আপনার সুবিধার্থে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু লিঙ্ক চলে আসবে। সেখান থেকে আপনি এটি নিচে যাবেন স্ক্রল করে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এই সাইটটি সবচেয়ে সুন্দর। আমি সাইটে ক্লিক করলাম। তারপর নেম অফ এক্সামিনেশন, আপনি কোন পরীক্ষার মার্কশিটটি বের করতে চান এখান থেকে সেটি সিলেকশন করে দিবেন। আপনার যদি জেএসসি হয়ে থাকে তাহলে জেএসসি দেবেন, যদি আপনার এসএসসি হয় তাহলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি। এখন যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবো, তাই আমরা এই অপশনটি সিলেকশন করে দিলাম। ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কত সালে পরীক্ষা দিয়েছিলেন বা কত সালে পাস করেছেন, আমি এখানে প্রতিষ্ঠান দিয়ে দিলাম। নেম অফ বোর্ড, আপনি কোন বোর্ডে আন্ডার থেকে পরীক্ষা দিয়েছিলেন, যেহেতু ঢাকা বোর্ড আমার, আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। টাইপ অফ রেজাল্ট, আপনি কোন ধরনের রেজাল্ট দেখতে চান, ইন্ডিভিজুয়াল, আপনার ব্যক্তিগত, আপনার প্রতিষ্ঠানের, আপনার সেন্টারের, আপনার ডিস্ট্রিক্টের। এখন আপনার যে রেজাল্টটা প্রয়োজন আপনি সেটি এখান থেকে বের করতে পারবেন। তো যেহেতু আমি আমার ব্যক্তিগত রেজাল্টটি বের করবো, তাই আমি কি করবো, ইন্ডিভিজুয়াল রেজাল্ট এই অপশনটি সিলেকশন করে দিব। আর যদি আপনার মনে হয় না আমি আমার ফুল প্রতিষ্ঠানের, আমার সব কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট আমি বের করতে চাই, তাহলে আমি এখান থেকে ইনস্টিটিউশন রেজাল্ট যেটি আছে সেটি সিলেকশন করে দিবেন। আর যদি বলেন যে না আমি আপনার কি করবো, আমার পুরা সেন্টারের রেজাল্ট আমি দেখবো, তাহলে কি করবেন, সেন্টার রেজাল্ট এই অপশনটি সিলেকশন করবেন। অথবা আপনি যদি বলেন যে না আমি আমার সম্পূর্ণ জেলার রেজাল্টটি দেখতে চাই, তাহলে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট রেজাল্ট অপশনটি সিলেকশন করে দিবেন। তো আমি যেহেতু আমার ব্যক্তিগত রেজাল্ট বের করবো, তাই আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট এই অপশনটি সিলেকশন করে দিলাম। তারপর রোল নাম্বার, এখানে আপনি আপনার রোল নাম্বারটি বসিয়ে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামক এখানে কিছু অপশন দেওয়া আছে, যে কোড দেওয়া আছে 4 ডিজিটের। আপনি এই কোডটি নিজের ঘরে বসিয়ে দেবেন। যদি আপনি কোডটি স্পষ্টভাবে বুঝতে না পারেন, তাহলে রিলোড বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার সামনে পুনরায় কোডটি কিন্তু হুবহু করে চলে আসবে। আমি যেহেতু কোডটি বুঝতে পারতেছি, তাই আমি কোডটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, ভিউ রেজাল্ট অপশনে সিলেকশন করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রেজাল্টটি চলে আসছে। আপনি এখানে চাইলে প্রিন্ট করে দিতে পারবেন। তো এটা ছিল অনেক সহজ। সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই আপনারা নিজেই নিজের রেজাল্টগুলি বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।